হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ অফ অডকো। আমি শুভেন্দু, আর আজ আমি একা এই মুহূর্তে ড্রাইভ করে যাচ্ছি পশ্চিমবঙ্গের কোনো একটা হাইওয়ে দিয়ে। কোন হাইওয়ে, কি ইতিবৃত্ত, কোথায় গেছি সেটা আসতে চলেছে অন্য পর্বে। তবে এই পর্বটা একটা ডেডিকেটেড, আমি আগেই বলেছিলাম যে এরকম একটা ডেডিকেটেড এপিসোড আমি করে দেব তাদের জন্য যারা বারে বারে আমাকে এরকম কমেন্ট করেন আমাদের চ্যানেলে বা জিজ্ঞাসা করেন যে রোড ট্রিপসের ক্ষেত্রে কোন কোন জিনিস নেওয়া এসেনশিয়াল। দেখুন, আমি যে খুব বহু বছর ধরে রোড ট্রিপ করছি এমন তো নয়। আমার রোড ট্রিপের বয়স কত হবে, 1-1.5 বছর এই আর কি। তো সেখানে আমি মোট ধরে নিন এই নীলু কেনার পর, নীলুকে নিয়ে আসার পর আমাদের কত 14-16 হাজার হয়তো কিলোমিটার এরকম আমি রোড ট্রিপস করেছি, যেগুলো একদম খুব লং, মানে হিসেব করলে যদি আমি দক্ষিণ ভারতটা নিয়ে আর কি ধরি আর কি। তো সেখানে দাঁড়িয়ে আমার যে এক্সপিরিয়েন্স এবং আমার মনে হয় যে যেগুলো জিনিস রাখা উচিত বা আমি নিজে যেগুলো ক্যারি করি তারই একটা ডেডিকেটেড লিস্ট আমি করে দিচ্ছি। রোড ট্রিপস হোক বা দীর্ঘ ওভারল্যান্ডিং, কিছু জিনিস সঙ্গে রাখা খুব জরুরি। এই তালিকায় প্রথমেই হলো টিপিএমএস। আজকাল অনেক গাড়িতেই ইনবিল্ট টিপিএমএস আসে, কিন্তু বহু গাড়িতে সেটা থাকে না। এর জন্য একটা টিপিএমএস কিনে নেওয়া দরকার। টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম আপনাকে গাড়ির ভেতরে বসে থাকাকালীনই বলে দেবে আপনার টায়ারের অবস্থা কীরকম, সেখানে হাওয়া ঠিক কতটা বেড়ে যাচ্ছে। ধরে নিন আপনি দীর্ঘ লং ড্রাইভ করছেন এবং ঠিক আপনার যতটা প্রেশার রাখার দরকার আপনি ততটা নিয়েই বাড়ি থেকে বেরিয়েছিলেন, কিন্তু সেটা বাড়তে বাড়তে গরমকালে অনেকটা বেড়ে গেছে। সেক্ষেত্রে গাড়ি দাঁড় করিয়ে আপনি একটু হাওয়া বের করে দিতে পারেন। বা হঠাৎ করে গাড়িতে একটা পাংচার হয়েছে, অনেক সময় আওয়াজ পাওয়া যায় না, বুঝবেন কি করে যে হাওয়া বেরোতে শুরু করেছে? টিপিএমএসেই একটা অ্যালার্ম সাউন্ড বেজে উঠবে যে আচমকা আপনার টায়ারের হাওয়া বেরোতে শুরু করেছে। এই ভ্লগে যে প্রোডাক্টগুলো আমি ইউজ করি তার সমস্ত লিঙ্ক এবং প্রোডাক্টগুলো ট্যাগ করে দেওয়া আছে। আপনারা যারা নিতে চান তারা সেই লিঙ্কে গিয়ে নিতে পারেন। রোড ট্রিপসের জন্য সব থেকে আগে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গাড়ির নিয়মিত হেলথ চেক আপ। এটা মোস্ট ইম্পর্টেন্ট। মানে এটা যদিও কোনো জিনিস নয় যেটা আপনি ক্যারি করবেন, কিন্তু রোড ট্রিপসে যাওয়ার আগে নিয়মিত গাড়ির চেক আপ দরকার। গাড়ি আমি নতুন গাড়ি হয়তো, কিন্তু আমার তোলা আছে, আমি সচরাচর বার করি না, এবং হট করে আমার একদিন মনে হলো আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, সেটা করবেন না। যদি দুর্গম কোনো এলাকায় যাচ্ছেন ধরে নিন, তাহলে অবশ্যই মনে করে তার আগে একটা চেক আপ করিয়ে নেবেন আপনার নিয়ারেস্ট যে কোনো সার্ভিস সেন্টার থেকে। সুজুকির ক্ষেত্রে এটা সুবিধাজনক, কারণ সুজুকি সার্ভিস সেন্টারে এই ধরনের চেক আপের যে টাকাটা সেটা খুবই যৎ সামান্য হয়। মানে 800, 1000, 1100 টাকা তো আমার এরকম লাগে, তারও অনেক সময় কমে হয়ে যায় আর কি, যদি কিছু চেঞ্জ না হয় তাহলে হয়ে যায়। তারপরে হচ্ছে রোড ট্রিপসের জন্য একটা ম্যাগনেটওয়ালা একটা টর্চ কিনবেন, একদম খুব ইম্পর্টেন্ট। ম্যাগনেটওয়ালা টর্চ দুটো কাজেই লাগবে। একটা হচ্ছে এরকম নর্মাল কোনো অন্ধকার জায়গায় আপনি জ্বালাতে পারবেন। বাই চান্স গাড়িতে রাতের অন্ধকারে কোনো সমস্যা হলে সেই টর্চটাকে আপনি জাস্ট এরকম জ্বালিয়ে দিয়ে ওই ম্যাগনেটটার জন্য গাড়ির যে কোনো একটা জায়গায় আপনি লাগিয়ে দিতে পারবেন, ফিক্স করে দিতে পারবেন। তাতে ধরে নিন আপনি টায়ারের কোনো কাজ করছেন, ধরে নিন পাংচার হয়েছে, বা আপনি ইয়েটা খুলেছেন, বুটটা খুলেছেন, বা আপনি ধরে নিন বোনেট খুলে তার ভেতরে ইঞ্জিনে কিছু একটা দেখছেন, সবসময় ধরে নিন দুটো হাত দিয়ে আপনি কিছু করছেন, তাহলে টর্চটা কোথায় ধরবেন? টর্চটা তখন একটা জায়গায় ছিপকে দেওয়া যাবে, সাটিয়ে দেওয়া যাবে। খুবই কম দাম হয়, এগুলো একটা নিয়ে নিতে পারেন। আচ্ছা, দেন মোস্ট ইম্পর্টেন্ট যেটা রাখতেই হবে সেটা হচ্ছে একটা টায়ার ইনফ্লেটার। হ্যাঁ, যে কোনো জায়গায় যাতে
যদি এরকমও হয় যে আপনার পাংচার হয়ে গেছে এবং হাওয়া আপনার বেরিয়ে যাচ্ছে, তাতেও কিন্তু অনেক সময় টায়ার ইনফ্লেটর অনেক কাজ করে দেয়। কিরকম, যে আপনি চাইলে অল্পটুকু একটু হাওয়াটা ভরে দিয়ে খানিকটা এগিয়ে গেলেন, এবার যখন আপনি এগিয়ে গেলেন তারপরে একটা জায়গায় গিয়ে আপনি টায়ারটাকে ফিক্স করে নিলেন, ঠিক করে নিলেন আর কি, পাংচারটা সারিয়ে নিলেন। আচ্ছা, এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট টায়ার ইনফ্লেটরের পরে, সেটা হচ্ছে একটা জাম্প স্টার্টার। জাম্প স্টার্টারের জন্য দুটো হতে পারে, একটা হচ্ছে ওই কেবলটা দিয়ে অন্য গাড়ি নিয়ে এসে কেবল কানেক্ট করে যেটা করে, আর একটা পাওয়া যায় সেটা হচ্ছে রিচার্জেবল হয়, ওর দুটো ক্লিপ থাকে, সেটা দিয়ে আপনি ব্যাটারিতে কানেক্ট করে আপনি গাড়ি স্টার্ট করে দিতে পারেন যদি আপনার ব্যাটারি ড্রেন আউট হয়ে যায়। এটা খুব ইম্পর্টেন্ট। যদি আপনি মাইনাস টেম্পারেচারের জায়গায় যান, সেখানে গাড়ি অনেক সময় দাঁড় করিয়ে রাখলে গাড়ি কিন্তু ফুললি ড্রেন আউট হয়ে যায়। মানে হয়ে যাবেই আমি সেরকম বলছি না, কিন্তু অনেক সময় হয়ে যেতে পারে। তখন আপনি কি ব্যবস্থা করবেন, সেই অবস্থার জন্য আমি এই জাম্প স্টার্টারের কথা বললাম। আচ্ছা, এবার ফরমোস্ট যেটা ইম্পর্টেন্ট, যে সেটা হচ্ছে একটা বেসিক পাংচার কিট। 100 থেকে 150 টাকা দাম, 100 থেকে 150 টাকা দাম বেসিক একটা পাংচার কিট। সেই পাংচার কিটটা নিজের সঙ্গে সবসময় ক্যারি করবেন। এখন বেশিরভাগই টিউবলেস টায়ার, তো টিউবলেস টায়ারে ইজিলি আপনারা নিজেরাই জিনিসটাকে ফিক্স করে নিতে পারবেন। আর একটা যেটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে রোড ট্রিপসে আপনার যে স্টেপনি যে টায়ারটা রয়েছে, যেটা এক্সট্রা টায়ার রয়েছে, সেই টায়ারটাও সবসময় চেক করে নেবেন। গাড়ির স্টেপনি টায়ার অনেক সময় কিন্তু ড্রাই আউট হয়ে যায়। আমরা বহুদিন যারা নিজেরা স্টেপনি চেঞ্জ করি না, তারা কিন্তু এটা খেয়াল করি না। মনে রাখবেন, টায়ার যদি ড্রাই আউট হয়ে যায় এবং সেটা যদি 4-5 বছর পুরনো হয়ে গিয়ে থাকে, অথচ একেবারেই আনইউজড, আপনি কখনো ব্যবহারই করেননি, সেক্ষেত্রে একবার সেটা দেখিয়ে নেবেন। আপনার বাড়তি টায়ার বেশিরভাগ সময় আপনার অয়েল ট্যাঙ্কের পাশাপাশিই থাকে, ফলে সেটা যদি বাস্ট আউট করে তাহলে অবশ্যই অয়েল ট্যাঙ্কে গিয়ে সেটা একটা ধাক্কা মারবে, তাতে দুর্ঘটনা ঘটতে পারে। এটা এড়ানোর সব থেকে ভালো উপায় হলো মাঝে মাঝে টায়ারগুলোকে বাড়িতে নিজেরাই বদলে নিন। কখনো বাড়তি টায়ারটাকে সামনে দিন, আবার সামনের টায়ারটাকে বাড়তি হিসেবে রাখুন। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে টায়ার ব্যবহার করলে টায়ারগুলো ড্রাই আউট হয় না। হাওয়াটা একদম দিয়ে নেবেন, তারপরেই রোড ট্রিপে বেরোবেন। আর খুব একদম রিমোট যদি যান, ধরুন আমি বলছি 7 দিন, 10 দিন, 15 দিন এরকম যদি যান, তাহলে একখানা ইঞ্জিন বেল্ট ক্যারি করবেন। যদি আপনার খুব গাড়ি হয় আর কি, খুব দামি গাড়ি হয়, বা এমন গাড়ি যার পার্টস সব জায়গায় অ্যাভেলেবেল নয়। অল্টো তো মোটামুটি ভারতবর্ষের সব জায়গাতেই সব কিছুই পাওয়া যায়, কিন্তু তাও এমন একটা পরিস্থিতি যে ধরে নিন যে অল্টোরও মালটা হয়তো আগামী কাল দেবে, যেখানে আপনি গিয়ে ফেসে গেছেন সেখানে হয়তো পরের দিন আসবে, তাহলে একটা ইঞ্জিন বেল্ট মিনিমাম ক্যারি করবেন, নিজের সঙ্গে রাখবেন। এটা কিন্তু তখনই বললাম যখন আপনি অন্তত 10-15 দিনের জন্য যাচ্ছেন, মানে খুব লম্বা আর কি, আর খুব দুর্গম এলাকায়। আচ্ছা,
আর একটা ইম্পর্টেন্ট, সেটাও ক্যারি করার বিষয় নয়, সেটা জাস্ট আমি বলছি, সেটা হচ্ছে এই স্টক লাইটে যদি আপনার এটা ড্রাইভিং এর উপর নির্ভর করবে। যদি আপনি স্টক লাইটে যে আলো হচ্ছে রাত্রেবেলা হেডলাইটে, তাতে যদি আপনার না পোষায়, যদি মনে হচ্ছে যে আপনি কনফিডেন্স পাচ্ছেন না, তো আপনি যেটা করবেন একটু আপডেট করে নেবেন লাইটটাকে। রাতে বা প্রতিকূল আবহাওয়ায় গাড়ি চালানোর জন্য হেডলাইটটা কিন্তু খুবই জরুরি একটা জিনিস। আমরা অনেক সময়ই যারা দিনে বেশি ড্রাইভ করি তারা এটাকে নেগলেক্ট করে ফেলি। এটা একেবারেই ভুল। যদি গাড়ির স্টক লাইটে পাওয়ার অত বেশি না থাকে, তাহলে অবশ্যই আপনার কাছাকাছি থাকা যে কোনো গ্যারাজে যান, তাদের সঙ্গে কথা বলুন, বা যিনি ইলেকট্রিকের কাজ করেন তার সঙ্গে কথা বলুন। তিনিই আপনাকে সাজেস্ট করে দেবেন যে তার ওপরে ঠিক কোন পাওয়ারের হেডল্যাম্প নিলে আপনার জন্য ভালো। এখন এলইডি ল্যাম্পের অনেক অপশনস, তবে হ্যালোজেন ল্যাম্পেও কিন্তু এখন অনেক অপশনস চলে এসেছে, ফলে সেগুলোও দেখতে পারেন। তবে হ্যাঁ, পুরো যে তারের সেটটা থাকে সেইটা শুদ্ধ কিন্তু বদলাতে হবে। সবসময় আপনার এক্সিস্টিং সিস্টেমের মধ্যেই বাল্ব লাগানো নাও পসিবল হতে পারে। আচ্ছা, এরপরে রইল আর একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আপনার গাড়িটাকে বাইরে নিয়ে যাচ্ছেন মানে সেটাকে একদম সবসময় ধুলোয় স্নান করিয়ে রাখবেন তা তো নয়। গাড়িটার একটা পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার রয়েছে। তার জন্য একটা ভালো মাইক্রোফাইবার একটা ক্লথ, সেইটাও সবসময় ক্যারি করবেন। আর আমি তো একটা ক্যারি করি, ওই ওয়াটার গান, যেটা মানে ব্যাটারি দিয়ে চলে, তার জন্য কোনো ইলেকট্রিসিটি দরকার পড়ে না, ব্যাটারিতে চার্জ থাকলেই হয়। ওটাও একটা নিয়ে নিতে পারেন। 1700 বা মনে হয় 1400-1500 এরকম দাম পড়ে ওই ওয়াটার গানগুলোর। পাহাড় হোক বা সমতল, আপনার গাড়ি নোংরা হবেই। রাস্তায় যত চলবে ততই ধুলো জমবে। কিন্তু কাঁচে নোংরা জমে থাকলে অনেক সময় আমাদের ভিজিবিলিটি কমে যায়। বিশেষত কাঁচের উপর ধুলো জমলে রাত্রেবেলা হেডলাইটের আলো পড়লে সেটা খুব বেশি যেন রিফ্লেক্ট করে। তাই কাঁচ পরিষ্কার রাখা খুব জরুরি। তার জন্য একটা সস্তার মাইক্রোফাইবার ক্লথ নিজের কাছে ক্যারি করবেন। দেখুন, আমি আগেও বলেছি, আবারও বলছি, রোড ট্রিপস বা ড্রাইভিং এই সম্পর্কে জ্ঞান দেওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা বারে বারে আমাদের বিভিন্ন ভিডিওতে কমেন্ট করেছেন এবং বলেছেন যে এই ধরনের একটা ভিডিও আপনাদের দরকার, যেখান থেকে আপনারা একটা স্বচ্ছ ধারণা পাবেন যে কোন কোন জিনিস দীর্ঘ ওভারল্যান্ডিং বা রোড ট্রিপসের ক্ষেত্রে ব্যবহার করবেন। তাহলে আজকের পর্ব এইটুকুই। আগামী পর্বে আসছি আমার সঙ্গে আমার মায়ের প্রথম রোড ট্রিপ নিয়ে। তার জন্য কি করতে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাতে হবে। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরের পর্বে।